পুজো করায় সেটা কিন্তু এইটা খুব সুন্দর করে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে এখন। শোভাযাত্রায় অঘরীদের তুমুল নাচ দেখতে পাচ্ছেন, একদম সেই মুহূর্তটা বিশাল বাজি ফাটছে, একদম আতশবাজি পুরো একদম বাজি ফাটিয়ে একদম জমজমাট। শোভাযাত্রাতে ফোক নৃত্য দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু প্রেজেন্টেশন। অঘরীরা পুরো রাস্তা জুড়ে একেবারে কাঁপিয়ে দিয়েছে তাদের পারফরমেন্সে। অ্যাকচুয়ালি এটা বৃন্দাবন স্টাইলে সেই রাধাকৃষ্ণ টাইপসের নাচ, কিন্তু খুব সুন্দর করেছে এটা, পুরো রাস্তা জুড়ে বেশ ভালো লেগে। ও দারুণ করছে একেবারে আগুনের খেলা। মন্দির প্রাঙ্গণে এদের নাচটা দেখতে সত্যি কিন্তু মন ভরে গেল একেবারে, খুব সুন্দর পারফরমেন্স। ঘোড়ার গাড়ি খুব সুন্দর করে যাচ্ছে, এইখানে বসে রয়েছে কিন্তু শিব পার্বতী। এরাই পুরো পারফরমেন্স জুড়ে কাঁপিয়ে দেবো। আগুনের খেলা দেখাচ্ছে। শিবরাত্রি উপলক্ষে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কখনো শুনেছেন শিবের বরযাত্রী? কিন্তু না, এই ভিডিওতে সেটাই দেখাবো। এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটি আম্রপল্লী ভাঙা শিবতলা মন্দিরে। আর এইখানে এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু বিশাল একেবারে 7 দিনব্যাপী মেলা প্লাস অনেক আয়োজন কিন্তু হয়ে থাকে। মেন আকর্ষণ কিন্তু শিবের বরযাত্রী, যেটা কিন্তু প্রথম দিনই হবে। তো চলো ভিডিওতে থাকো, দেখাচ্ছি। মন্দির প্রাঙ্গণে কিন্তু অলরেডি উৎসব শুরু হয়ে গেছে, ভিডিওতে থাকুন। আর আপনাদের পুরো শোভাযাত্রাটা এক্ষুনি দেখাবো। উৎসব কিন্তু শুরু হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন একদম মাধ্যমে আতশবাজির মাধ্যমে। দারুণ কিন্তু আতশবাজি একদম রাস্তার মাঝখানে ফাটানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। দারুণ কিন্তু লাগছে দেখতে অ্যাকচুয়ালি একদম। আপনি সেটা দেখাচ্ছে এরকম রাস্তার মাঝখানে কিন্তু একদম বাজিটা রেখেছে, আর উপরে কিন্তু খুব সুন্দর করে ফাটছে আতশবাজি। ভাঙা বাবার শোভাযাত্রা কিন্তু আতশবাজির মাধ্যমে শুরু হয়ে গেল। তো চলো পুরো শোভাযাত্রা আপনাদেরকে দেখাবো। তো নৈহাটিতে শিবরাত্রি উপলক্ষে বিশাল শোভাযাত্রা, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ভাঙা বাবার বরযাত্রী। তো সেটার একদম শুরু থেকে আমি শুরু করছি শোভাযাত্রা। প্রথমেই দেখতে পাচ্ছি ঢাকি মহিলারা রয়েছে, কিছু মহিলারা ঢাকি বাজাচ্ছেন, খুব সুন্দর কিন্তু তাদের একদম প্রথম প্রেজেন্টেশন। অনেক মহিলারা কিন্তু ঢাক বাজাতে বাজাতে তাদের শোভাযাত্রা শুরু করলেন। প্রথমেই দেখতে পেলাম আমি কি দেখালাম, আতশবাজিতে শুরু হলো, আর তারপরেই কিন্তু রয়েছে কিছু মহিলা ঢাক বাজাতে বাজাতে এগিয়ে আসছে। তো পরবর্তী কী রয়েছে দেখতে। পরবর্তীতে কিছু ছোট ছোট টোটোর গায়ে লাইটিং ট্যাবলো রয়েছে, আর পেছনে কিন্তু ফোক নৃত্য আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু একটা সেরা আকর্ষণ বলতেই হবে। দারুণ পারফরমেন্স করছেন এরা। এই পারফরমেন্সের একটু মুহূর্ত আমি তুলে ধরলাম আপনাদেরকে, আপনারা উপভোগ করুন। খুব সুন্দর একটি ফোক নৃত্য কিন্তু এরা পারফর্ম করছেন এখানে। এরকম কাইন্ড অফ ফোক নৃত্য অ্যাকচুয়ালি বীরভূম জেলায় দেখা যায়। আর আপনারা হয়তো শান্তিনিকেতন গেলেও এরকম কাইন্ড অফ ফোক নৃত্য দেখতে পারবেন। বাট প্রসেশনে বা শোভাযাত্রাতে এত সুন্দর একটি প্রেজেন্টেশন সত্যি সত্যি ভালোই লাগছে। তো ওই ফোক নৃত্য দেখতে দেখতে আস্তে আস্তে আমার পেছনে যাবো এবং দেখবো শোভাযাত্রায় আরও কী কী চমক রয়েছে সেটা আপনাদের তুলে ধরবো। একটু ফোক নৃত্য উপভোগ করে নিন, তারপরে আস্তে আস্তে আমি পেছন দিকে যাবো। ছিল ফোক নৃত্য, তার পেছনে কিন্তু এখানে অনেকে নাচছে, সেটা আমি দেখাচ্ছি। খুব সুন্দর সেজে কিন্তু নাচছে একদম। তো শোভাযাত্রার পরবর্তী মেন আকর্ষণ হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু সেজে খুব সুন্দর সেজে কিন্তু নাচ করছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের লীলার একটি অংশ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে শোভাযাত্রাতে। খুব সুন্দর লাগছে দেখুন। এখানে যে মিডলে যারা আছেন শ্রীকৃষ্ণ এবং রাধা সেজে খুব সুন্দর নাচেন, এবং পাশে কিন্তু সখীরা রয়েছে। তো এই নাচের একটু সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করে নিন, তারপর আস্তে আস্তে পেছনে যাবো। পেছনে আরও কিছু চমক রয়েছে, সেটা আপনারা দেখাবো। তো শোভাযাত্রাতে এই মুহূর্তে শিবের বরযাত্রীর শোভাযাত্রাতে যে রাধাকৃষ্ণের যে নাচের মুহূর্ত, লীলার মুহূর্ত, সেটি কিন্তু আমি তুলে ধরছি। তো নাচের মুহূর্ত দেখলাম, ধীরে ধীরে লোক একদম সমাগম প্রচুর এগোচ্ছে। তো আস্তে আস্তে পেছনে যাওয়া যাক। কি পরিমাণ কিন্তু লোক এখানে এই শিবের বরযাত্রী যেটা বলে সেটাতে, আর পেছনে কিন্তু বাজনা আছে অনেক, আমি সেটা দেখাচ্ছি এখন। লাস্টে কিন্তু রয়েছে একদম অঘরী নৃত্য, যেটা কিন্তু একটা বেশি আকর্ষণ। তো এবার ভিডিওতে আমি অঘরী নৃত্যর পোর্শন তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন কেমন লাগবে অবশ্যই বলবেন।
এবার এরা খুব সুন্দর কিন্তু অঘরী নৃত্যর যে পারফরমেন্স সেটি কিন্তু রাস্তার মধ্যে একদম তুলে হচ্ছে শোভাযাত্রাতে, সেটি উপভোগ করুন, দারুণ কিন্তু করেছে। ভিডিওতে রয়েছে, দেখুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রাস্তার মধ্যে আগুন জ্বালে কিন্তু দারুণ পারফর্ম করছে, একেবারে পুরো একেবারে কাঁপিয়ে দিয়েছে একেবারে। শিবের বরযাত্রী শোভাযাত্রা, ভাঙা বাবা শিবের যে শোভাযাত্রা, সেটি সত্যি একেবারে এনারা ফুটিয়ে তুলেছেন। আর যে এনাদের ডান্স পারফরমেন্স সেটি তো একদম অতুলনীয়, খুব দারুণ পারফর্ম করছেন এনারা। দেখুন এই মোমেন্টটা কিন্তু লাইভ একদম দারুণ লেগেছিল। আপনাদের মুহূর্ত তুলছি, আগুনের যে খেলা, মুখ থেকে আগুনের খেলা দারুণভাবে কিন্তু প্রেজেন্ট করেছে, একদম মানে তাণ্ডব মাচিছে, পুরো তাণ্ডব। চারিদিকে ছাই ছুটছে এবং ছাইয়ের মধ্যে যে নাচ, সেই মাসানে কি হোলি বলে ওটাকে, সেরকম কাইন্ড অফ পারফরমেন্স কিন্তু এখানে চলছে একদম রাস্তার মধ্যে। পুরো আলাদা একটা এক্সপিরিয়েন্স একেবারে। সেই মুহূর্তগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর কি। শোভাযাত্রাতে মানুষের ভিড়টাও দেখুন, একেবারে পাড়ার যত লোকেরা আছে, আশেপাশে যারা আছে, একেবারে ভাঙা বাবার এই বরযাত্রী শোভাযাত্রা মানে ঠাকুরকে আনার যে শোভাযাত্রা, সেটাতে কিন্তু একেবারে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচুর পরিমাণ সমাগম। এদিকে থেকে লোক এদিকে যাচ্ছে এবং আপনাদের দেখালাম ওই অঘরী নৃত্যটা। চলো আস্তে আস্তে আমি পেছনে যাই এবং পেছনে দেখি চমক রয়েছে। কিন্তু ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি, আর ঘোড়ার গাড়িতে কারা বসে আছে? শিব পার্বতী। হ্যাঁ, ঘোড়ার গাড়িতে কিন্তু শিব পার্বতী বসে রয়েছে, সেটি আমি দেখাচ্ছি। দেখুন শিব পার্বতী কিন্তু খুব সুন্দর মানিয়েছে বলতে হবে। এর পাশে পার্বতী একদম তেজ দিয়ে বসে আছে, আর ওর পাশে একদম খুব সুন্দর শান্তভাবে কিন্তু ভোলেনাথ বসে রয়েছে এবং দুটো বাচ্চাকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, বেশ মানিয়েছে একদম শোভাযাত্রাতে শিব পার্বতী। চলো আস্তে আস্তে এগোনো যাক। ঘোড়ার গাড়ি করে শিব পার্বতী যাচ্ছে, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর লাস্টে কিন্তু যেই গাড়িটা আছে, ট্যাবলোটা যেটা করে শিব আনবে, সেটা আমি দেখাচ্ছি। ঘোড়ার গাড়ি খুব সুন্দর করে যাচ্ছে, এইখানে বসে রয়েছে কিন্তু শিব পার্বতী, দারুণ কিন্তু লাগছে দেখতে। ওদিকে 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 সত্যি দারুণ মানিয়েছে, মানে দুজন পাশাপাশি বসে রয়েছে এই ঘোড়ার গাড়িতে, দারুণ মানিয়েছে। তো এই গাড়িটা করে কিন্তু শিবকে আনতে যাওয়া হচ্ছে, শিবকে আনতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই বিশাল শোভাযাত্রা, সেটা আমি দেখালাম। বাজনা দিয়ে একদম শোভাযাত্রার শেষের দিকে, আর এই গাড়ি করেই কিন্তু শিবকে নিয়ে আসা হবে। তো চল আবার মন্দিরের দিকে যাই, যখন নিয়ে আসবে সেটা দেখাচ্ছি একদম। আরও একবার বলে দিচ্ছি, নৈহাটি 4 নম্বর পোল থেকে একটুখানি আসলেই কিন্তু আপনারা আম্রপলি ভাঙা শিবতলা পেয়ে যাবেন। সেখানেই কিন্তু এই বিশাল বড় যে শিবের শোভাযাত্রা, সেটা আমি দেখালাম, ঠিক আছে। আর অলরেডি পুজো কিন্তু প্রচুর হচ্ছে, আগামী 8 দিনব্যাপী, প্লাস মেলাও বসেছে প্রচুর। শিবরাত্রির পুজো হবে, এখনও ঠাকুর কিন্তু আসেনি, তো অপেক্ষা করি এখানে শিব পার্বতীকে নিয়ে আসা হবে। তো এটা বলছিলাম, শুধু পুজো নয়, পুজো তো মন্দির ওখানে রয়েছে, এখন লাইন ফাইন পড়েছে দেখতে পাচ্ছেন। একটু পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে এই জায়গাটা, দেখতে পারেন প্রচুর গিজগিজ করবে লোকজন। কিন্তু তার সাথেও একদম মেলা তো মানে উৎসব তো রয়েছে, তার সাথেও কিন্তু রয়েছে একটু মেলা, অনেক দোকানঘাট রয়েছে টুকটাক, সেটা কিন্তু আপনার সাথে দেখতে পাবেন। তো শোভাযাত্রা একদম শেষের পথে, ঠাকুর নিয়ে প্রায় চলেই এসছে একদম। তারা কিন্তু শিব পার্বতীকে নিয়ে প্রায় চলে এসছে, দেখতে পাচ্ছেন একদম শোভাযাত্রার শেষে। আমার পেছনে কিন্তু মন্দির রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে মন্দির কিন্তু রয়েছে এখানে, সবাই একদম এখানে ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন, জমজমাট ভিড় একেবারে। কারণ শিব পার্বতীর যে বরযাত্রী, শিবের যে বরযাত্রী, সেটা কিন্তু একদম শেষের মুহূর্তে, কারণ ঠাকুর কিন্তু চলে এসছে। তো ঠাকুর দেখিয়ে কিন্তু এই ভিডিওটা এখানে শেষ করব, সেটাই দেখাবো। প্রচুর বাজি, শব্দবাজি, আতশবাজির মাধ্যমে কিন্তু একদম স্বাগত করা হচ্ছে। মন্দির প্রাঙ্গণে একদম সামনে যে বাজিগুলো ফাটাবে, সেই মুহূর্তগুলো তুলেছে দেখুন, দারুণ কিন্তু বাজি একটার পর একটা দুমদাম করে ফাটানো হচ্ছে। মাহল কিন্তু একদম বিরাট একেবারে স্বাগত করার জন্য। এটা এত বড় হয় শিবরাত্রি কখনো ভেবেছেন? কিন্তু নৈহাটিতে হয় এরমভাবেই। দারুণ কিন্তু মুহূর্ত, একেবারে একটার পর একটা দুমদাম বাজি কিন্তু ফাটছে, বেশ লাগছে দেখতে। তো চলো এই আতশবাজি দেখতে দেখতে আস্তে আস্তে আমরা
এর পেছনে ঠাকুর রয়েছে অলরেডি, চলে এসেছে, সেটা আমি দেখাবো। কিন্তু তার আগে বাজির যে মুহূর্তগুলো আমি সেটা তুলে ধরছি আপনাদের। শোভাযাত্রার শুরুতে এই বাজিটা আমি দেখিয়েছিলাম যে বিশাল ফাটছিল 30 শটসের বাজি, আরও একবার শেষে শোভাযাত্রার শেষেও কিন্তু এই বিশাল বড় বাজি দিয়ে একদম শোভাযাত্রার শেষে দেখুন দারুণ কিন্তু ফাটবে বাজির মুহূর্তগুলো, দেখুন বিশাল বাজি ফাটবে একদম পটপট পটপট করে অনেকগুলো একসাথে, মুহূর্তগুলো উপভোগ করুন, দারুণ লাগবে দেখতে। তো শিব ঠাকুর কিন্তু চলে এসছে একদম মণ্ডপে। এই শিব ঠাকুরকে আনার জন্যই কিন্তু এত প্রসেশন, এত বড় শোভাযাত্রা, সেটি কিন্তু একদম দেখাচ্ছি আমি শিব ঠাকুরের মূর্তিটা কত অপূর্ব সুন্দর একদম। বাজি ফাটানোর পর আস্তে আস্তে পুরো যে শোভাযাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুজো হয় না, পুজো যেটা হবে সেটা একদম লাস্টে আছে। এই ঠাকুরটা কতটা সুন্দর করেছে, একদম দারুণ লাগছে। এই ঠাকুরটা বাইরে থাকবে মন্দির চত্বরে, এখানে বাইরেই। এটাও কিন্তু একটা খুব সুন্দর লাগবে, একটা মূর্তি, বিশাল বড় মূর্তি, এটা কিন্তু বাইরে থাকবে। পুজোর যে ঠাকুরটা সেটা মেন পেছনে আছে, তার আগে যে পুরো শোভাযাত্রা ছিল তারা কিন্তু আবার পারফর্ম করবেন এই মন্দির চত্বরে, সেটাও আমি দেখাবো। তার আগে মূর্তিটা দেখুন কত সুন্দর একটি শিব ঠাকুর রয়েছে, তার কোলে কিন্তু পার্বতী রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি। আস্তে আস্তে মন্দির চত্বরে প্রবেশ করছে, প্রায় শোভাযাত্রার শেষের দিকে একদম বলাই চলে। ভিড়টা দেখুন কি পরিমাণ, কিন্তু ভিড় বাবা ভাঙা বাবাকে এখানে স্বাগত করার জন্য। মানুষের ভক্তদের উন্মাদনা একবার দেখুন কি পরিমাণ, কিন্তু জনজোয়ার একেবারে। এরা কিন্তু আস্তে প্রবেশ করছেন, পেছনে যারা পারফর্ম করেছে অলরেডি ভিডিওতে আগে দেখিয়ে দিয়েছে, তারা কিন্তু আরও একবার পারফর্ম করবেন এই মন্দির চত্বরে, সেটা কিন্তু আমি বলবো একবার। তো পেছনে তারা আসছে আস্তে আস্তে বাজনার আওয়াজ শুনে, তারা কিন্তু পেছনে আস্তে আস্তে অগ্রসর, সেটা কিন্তু এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো বলেছিলাম এই গাড়িটা করে কিন্তু শিব পার্বতীর যে মূর্তিটা সেটি কিন্তু আনতে যাওয়া হচ্ছিল। তো মূর্তিটা কিন্তু অলরেডি চলে যেটা অ্যাকচুয়ালি মন্দিরের পাশে ভেতরে কিন্তু পুজো হয়ে থাকে, পার্মানেন্ট তো শিবলিঙ্গ রয়েছে, প্লাস একটা মূর্তি পুজো হয়ে থাকে, সেই মূর্তিটা কিন্তু আনতে যাওয়া নিয়ে আসার জন্যই কিন্তু এত বিশাল বড় শোভাযাত্রা। তো মূর্তিটা অলরেডি ভিতরে চলে এসে, সেটা আমি একবার দেখাচ্ছি আপনাদের ভালো করে, আপনাদের সামনে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর পূর্ব সুন্দর একটি শিব পার্বতীর মূর্তি কিন্তু শিবরাত্রি উপলক্ষে এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। তো ভাঙা ভাঙা পুজো করার উদ্দেশ্যে যে মূর্তি সেটা কিন্তু অলরেডি চলে এসছে, শিবের বরযাত্রীর প্রায় একদম শেষ, শিব ঠাকুর এবং পার্বতী কিন্তু চলে এসছে। সেই মূর্তিটা কিন্তু আস্তে আস্তে এবার গাড়ি থেকে নামানো হবে। তারা কিন্তু মূর্তিটা অপূর্ব সুন্দর, শিব পার্বতীর যে মূর্তি করলে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, দারুণ কিন্তু লাগছে একেবারে, দারুণ, মানে সিম্পলের মধ্যে সাজসজ্জা খুব সুন্দর। তো ঠাকুরটিকে আস্তে আস্তে গাড়ি থেকে নামানো হোক, আমি নামানোর মুহূর্তটা দেখাচ্ছি, এবং মন্দির চত্বরে কোন জায়গাটা পুজো করা হবে ঠাকুরটা আমি সেটিও দেখাচ্ছি, এবং আপনারা আসলে কোথায় দর্শন করতে পারবেন এই ঠাকুরটা সেটাও আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। চলো, মেন যে ভাঙা বাবার মূর্তিটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি থেকে নামানো হচ্ছে, সেটি এখন দেখতে পারবেন আপনারা কত সুন্দরভাবে গাড়ি থেকে নামানো হচ্ছে। দেখুন আগে যে ঠাকুরটা দেখেছিলাম ওটা এমনি একটা জাস্ট শিবের মূর্তি রাখা, বাট অ্যাকচুয়ালি যে মাটির ঠাকুর পুজো করা সেটা কিন্তু এইটা খুব সুন্দর করে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে এখন। তোরা বলছিলাম মাটির মূর্তি যেটা কিন্তু পুজো করা হবে সেটা কিন্তু এই যে মন্দিরের এখানটায় কিন্তু আস্তে আস্তে প্রবেশ করানো হচ্ছে, এখানেই কিন্তু এটা পুজো করা হবে। তো শোভাযাত্রা পুরো দেখালাম, শোভাযাত্রা একদম শেষ, ভাঙাবার শোভাযাত্রা সেটা কিন্তু শেষ, কিন্তু যে পারফরমেন্সটা আছে সেটা কিন্তু তারা এখন করবেন এই মন্দিরের ঠাকুরের সামনে। তো চলো সেটা উপভোগ করে নিই। তো শোভাযাত্রায় এনারা কিন্তু ছিলেন, পারফরমেন্স করেছেন রাস্তায়। তো আরও একবার মন্দির চত্বরে যে এনারা পারফরমেন্সটা সেটা একটু মুহূর্তগুলো দেখে নিন, কত সুন্দর পারফরমেন্স করছে অ্যাকচুয়ালি, বেশ সুন্দর লাগছে কিন্তু সেজে গুজে দারুণ একটি নৃত্যের পরিবেশন তারা করছেন, সেই মুহূর্তগুলো আমি তুলে ধরছি। তারপর অঘরী নৃত্যদের একটা মুহূর্ত আছে সেটাও তুলে ধরবো, এদের নাচটা হয়ে যাক, তারপর অঘরী নৃত্যদের নাচটার মুহূর্ত আমি তুলে ধরছি।
তো বলতে হবে না কিন্তু দারুণ একটি পারফরমেন্স শুরু হলো একেবারে মন্দির চত্বরে। গানটা শোনাতে পারলাম না, দুঃখিত, কিন্তু পারফরমেন্সটা কিন্তু একদম দারুণ কিন্তু দেখতে পাচ্ছেন এক কথায়। এবার অগণিতের যে নাচের মুহূর্তটা সেটা আমি ফুটে তুলছি আপনাদের সামনে, তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন কত সুন্দর পারফরমেন্স করেছে এরা, বেশ দারুণ লাগবে, একটু ভালো করে দেখুন, খুব দারুণ কিন্তু পারফরমেন্স করেছে। গানটা শোনাতে পারছি না, বাট পারফরমেন্সটা আমি দেখাচ্ছি, খুব সুন্দর এরা ড্যান্স পারফরমেন্স করেছেন, বেশ ভালো লাগবে দেখতে। দেখুন অঘরীদের মেন আকর্ষণ আগুনের খেলা, দারুণ লাগছে কিন্তু দেখতে সেই মুহূর্তটা, একদম লাইভ পারফরমেন্স, একদম তাণ্ডব বাঁচিয়ে দিয়েছে পুরো, মানুষজন মেতে উঠেছে একদম এনাদের সাথে, সেটা একদম স্পষ্ট। এখানে খুব সুন্দরভাবে কিন্তু শিবের সে শোভাযাত্রা, বরযাত্রীর শোভাযাত্রা, সেটা কিন্তু এখানেই প্রায় সমাপ্ত হলো। এবং অঘরীদের এত সুন্দর একটি পারফরমেন্সের মুহূর্ত, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই বলবেন। দারুণ কিন্তু পারফরমেন্স, এদের নাচ কিন্তু একদম তুমুল নাচিয়ে দিয়েছে, নিচে একদম দারুণ ফাটিয়ে দিয়েছে পুরো, সেটাই বলা চলে। তো সমস্ত পারফরমেন্স দেখলাম, এখানে প্রসেশন দেখালাম, এবারে ঠাকুর তো চলে এসছে একটা, এই পাশে ঠাকুর, ভেতরে তো ঠাকুর রয়েছে আলাদা। তো পুরো যে মন্দির চত্বর, ভাঙা বাবার যে মন্দির চত্বর, সেটা কিন্তু একদম জমজমাট। আর এখানে কিন্তু সারারাত্রি শিবরাত্রির যে শিবের আরাধনা, সেটা কিন্তু একদম চলতে থাকবে। আর ভেতরে কিন্তু যে শিব পার্বতী যেটাকে নিয়ে আসলো, যে শোভাযাত্রাটা হলো, সেই মূর্তিটা কিন্তু সেটাও কিন্তু ভেতরে পুজো হয়ে থাকবে। তো আপনারা এসে ঘুরে যেতেই পারেন নৈহাটির আম্রপালি ভাঙা বাবা শিব মন্দিরে। বাস্তবে আসছে এখানেই। নমস্কার।